শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো ছেলেকে দেখো আর মেয়েকে দেখো। তো মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে নিয়েছি। আমি যেহেতু বাবার বাড়ি গেছিলাম, তোমরা জানোই, তো আগের ভিডিওতে দেখেছো। তো বাবার বাড়ি গেছিলাম, তো মেয়ের স্কুল ড্রেস, বই, খাতা, রুল রাবার যত লাগে ইত্যাদি ওর সব সঙ্গে করে নিয়ে গেছিলাম। আসার পথে মেয়েকে স্কুলে ছাড়বো, স্কুলে ছেড়ে তারপরে আমি চলে যাবো বাড়ি। তো এখানে তোমাদের মানে রাস্তার লোকেশনটা কীরকম লাগছে, তোমাদেরকে ভাল লাগছে? তো আমি আর কালার চেঞ্জ করলাম না, যেটা কালার আছে ওটাই কালার রাখলাম। আর কি করব বন্ধুরা বলো, ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছা করে না বাবার বাড়ি। যাও আসো যাও আসো যাও আসো। আর মেয়ের এখন যেহেতু স্কুল প্রাইভেট, আমি বাবার বাড়ি গেলেই কামিয়া হয়ে যায়, তার জন্য যেতে চাই না। কিন্তু কি করব, কখনো কখনো কাজ হয়ে যায়, যেতেই হচ্ছে আমাকে। না যাব না ভাবছি, কিন্তু যেতেই হচ্ছে। তারপরে আসার পরে বন্ধুরা মেয়েকে স্কুলে ছেড়ে দিলাম, আর এসে আমি বাড়ির সমস্ত কাজ করলাম। বুঝতেই পারছো, দুদিন থেকে বাড়িতে ছিলাম না, তো কত কাজ কাজ সেরে রান্নাবান্না সেরে এখন যাব মানে এসে রেশনের চাল দিচ্ছে, রেশনের চাল আনতে যাব। চাল আটা দিবে, চাল আনতে যাব, চাল আটা নিয়ে আসবো। তারপরে ছেলেকে ঘুমিয়ে দিলাম, যেহেতু রান্নাবান্না করে ঘুমিয়ে দিলাম। যদি ঘুমিয়ে না দিই ততক্ষণ আমাকে এগুলো কাজ করতে দিবে না। রেশনের চালটি আনে আমি যাব একটু, তোমাদের দাদাভাই মাসের বেতন ছাড়েছে বিদেশ থেকে, তো বেতন উঠাতে যাব। আর তারপরে আনে ফের স্কুলের বেতন, গাড়ির বেতন, প্রাইভেটের বেতন, দুধের বেতন, মানে ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে সব আমি দিব। দিয়ে তারপরে আমার খরচিরও আছে, যেগুলো আমি মাসে খাই, যত টাকা আমি কেটে রাখবো, এগুলো করব, এগুলো তোমাদেরকে জানাই। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ একদমই করবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো রেশনের মাল নিয়ে চলে আসলাম বন্ধুরা। রেশনের মাল নিয়ে এসে তারপরে চলে গেছি আমি ব্যাংকে। তো এখানে ব্যাংকে যেয়ে ছেলে ঘুমিয়ে আছে, মেয়ে স্কুল থেকে এখনও আসেনি। আর ওখানে আমার এত মাথাটা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে মাথাটা ঘুরে আমি পড়ে যাব, এরকম অবস্থা। তো কী করব বলো, এখানে অনেক বৃষ্টি পড়ছে যে বাইরে হয়ে আসা যাবে না। আর ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড়ও আছে, আর লিংও নাই। তো ভিড় আছে যেহেতু আমার ছেলের কথা বলা আছে যে ছেলে ঘুমিয়ে আছে, আমাকে আগে দিয়ে দেবা। বললো ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু লিঙ্ক নাই। যা সমস্যা, ছেলে ঘুমিয়ে আছে, যদি পড়ে চৌকি থেকে পড়ে যায়। আর মেয়ে স্কুল থেকে আসেনি, মেয়ে স্কুল থেকে না আসলে আসে গেলে খেতে খাওয়াতে হবে, ওকে ড্রেস খুলতে হবে, ওর প্রাইভেটের মেম চলে আসবে, এগুলো ভেবে আমার মাথা ঘুরতে লেগে গেছিলো। আর যেহেতু সকাল থেকে না খেয়ে চলে গেছি, এখন ওইগুলো কাজ সামলে মেয়েকে নিয়ে একসঙ্গে আসে খেলাম। মেম তো চলে এসেছিলো, মেমকে বললাম যে পড়াতে হবে না, ছেড়ে দাও, ওই খায়নি খাবার।